স্বল্প খরচে অধিক লাভজনক হওয়ায় ফরিদপুরের চরাঞ্চলে ক্রমেই বেড়ে চলেছে ভুট্টার আবাদ। এছাড়াও গত বছর দাম ভালো পাওয়ায় এবছর ভুট্টা চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের। এ বিষয়ে আরো জানাতে ফরিদপুর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন সহকর্মী খায়রুজ্জামান সোহাগ। সোহাগ, আপনি জানাবেন যে এবছর ভুট্টার ফলন কেমন হয়েছে? ধন্যবাদ অর্থী। এই ফরিদপুরের চরাঞ্চলে আগে বাদাম এবং সরিষা এই দুটি ফসল কিন্তু চাষাবাদ করা হতো, তবে স্বল্প খরচে অধিক লাভজনক হয় ত্রিফসল হিসাবে এবছর ভুট্টা আবাদে ব্যস্ত রয়েছেন কৃষকরা। আমরা দেখতে পেরেছি যে এই চরাঞ্চলে বিস্তীর্ণ মাঠ জুড়ে ভুট্টা আবাদ করেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তথ্য মতে যেটা জানতে পেরেছি যে এবছর 5200 হেক্টর জমিতে ভুট্টা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 6100 হেক্টর জমিতে এই ভুট্টা আবাদ করা হয়েছে। তবে এবছর ফলন কিন্তু আশানুরূপ ফলন দেখা যাচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবছরও কৃষকরা লাভের মুখ দেখবেন। আমরা কথা বলেছিলাম কৃষকদের সঙ্গে, তারা যেমনটি বলেছেন যে অন্যান্য ফসলের তুলনায় এই ফসলে অধিক লাভজনক হওয়ায় তারা এটি আবাদ করছেন, কেননা গোখাদ্য থেকে শুরু করে যে আটা ময়দাতেও কিন্তু এই ভুট্টার ব্যবহার করা হয়ে থাকে, যার কারণে দিন দিন চাহিদা বাড়ছে। এই কারণে এই চরাঞ্চলের এই মাঠগুলোতে এখন ভুট্টার আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা কথা বলেছিলাম কৃষকদের সঙ্গে, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই বছর যদি বাজার দর ভালো পান সেই ক্ষেত্রে গত বছরের তুলনায় এবছরও তারা এই ভুট্টা আবাদে লাভ করতে পারবেন। তো এই ছিল আমার কাছে ভুট্টা আবাদের সর্বশেষ সংবাদ। ফিরবো স্টুডিওতে আপনার কাছে। অর্থী। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।